আসসালামু আলাইকুম। তো আপনাদের প্রথম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করিয়েছিলাম যে কিভাবে ধান সিদ্ধ করতে হয় এবং ধান খলায় শুকাইতে হয়। তো এটি হচ্ছে ধান শুকানোর সেকেন্ড ভিডিও করা আমার। তো আজকের এই ভিডিওতে আপনার যে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে ধান খড় এগুলা শুকানোর জন্য রাখা হয়েছিল। তো হঠাৎ করেই আপনার পশ্চিম আকাশের দিকে মেঘের দেখা দেয়। তো যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে। তো তাড়াহুড়া করে বাড়িতে যারা ছিল সবাই আমরা যে ধানের যে খলায় চলে আসছি, আর সবাই তাড়াহুড়া করে ঝাড়ু দিয়ে এবং পাওয়ার দিয়ে টেনে ধান একসাথে জড়ো করে নিচ্ছে, কেননা যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হলে তো আপনারা জানেনই ধানের জন্য কতটা ক্ষতিকর, কেননা সিদ্ধ ধান তারপর শুকানো প্রায় শেষের দিকে, এখন শুধু চাল করা বাকি। আর এই মুহূর্তে যদি ধান ভিজে যায় তাহলে যার ধান নষ্ট হয় কৃষক সেই বুঝে এটার কী পরিমাণে একটা কষ্ট, কারণ এটা সারাটা বছরের একটি ফসল। এই যে এইদিকে আমাদের হাবিব ভাইও কাজ করতেছে, এই যে হাবিব ভাইদের ধানগুলো টেনে নিচ্ছে, কেননা আকাশ একদম কালো করে ফেলছে বৃষ্টিতে। তো আর এইদিকে হচ্ছে যে ফরিদ ভাই আর আমাদের যে দুলাভাই আসলাম ভাই, তারা দুইজন খড়গুলো একসাথে জড়ো করে নিচ্ছে, কেননা খড়গুলো ভিজে গেলে নষ্ট হয়ে যাবে। তাই খড়গুলো জলদি করে এই একসাথে জড়ো করে নিচ্ছে। তো আমি দুলাভাইয়ের সাথে একটু মজা করে নিলাম যে ভালোই লাগতেছে। তো এই যে একটা সিনারি বৃষ্টি হওয়ার আগে যে ধান এবং খড়কুটা নিয়ে যে একটা কৃষকের যে একটা খাওয়া যাওয়া, এটা মানে যাদের এই কৃষি জমি করেন তারাই একমাত্র এটা বুঝবেন। এটা একটি আসলে এই ভালো লাগার মুহূর্ত, বা সব কিছু মিলে ঝিলেই ভালো একটা সময়, কারণ এই সময়টা হলে সবাই একসাথে চলে আসে। এই মানে যার ব্যক্তিগত না, যার কারো ধানে যদি খলায় থাকে সবাই একসাথে এটাকে জড়ো করে দেয় বৃষ্টিতে। এইদিকে কাকা পলিথিন নিয়ে আসলো, ধান যেটি জড়ো করা হয়েছে এগুলোর উপরে দিয়ে তারপর ইট দিয়ে চাপা দিয়ে দিবে, যাতে বাতাসে বা বৃষ্টিতে যাতে এগুলোর ভিজে না যায়। আর হঠাৎ করে খলায় আব্বাও চলে আসলো, আব্বা এসে বলতাছে এইটা ওইটা এইভাবে ওইভাবে করে দিয়ে দিতে। তো আব্বাও ঘুরে ফিরে দেখলো, আর মোটামুটি শেষের দিকেই, তো এই প্রায় শেষে হতেই বৃষ্টির ফোঁটা পড়ে গেল। এদিকে জাওয়াত সামির মাথায় বল দিয়ে রেখেছে, আর ওইদিকে তো সবাই ধান নিয়েই ব্যস্ত, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করে রাখবেন।